প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই ভক্তি সহকারে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দোজাহানের নবী, নবী কুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক। আর একবার ভক্তি সহকারে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, প্রত্যেক মাওলানা এখানে যারা আছে বক্তৃতা দেওয়ার জন্য, প্রত্যেক বক্তা এরা এসে হামদোসানা বর্ণনা করে, যেটা আপনারা বুঝতে পারেন না। প্রথমেই পড়ে না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির। অনেকেই আপনারা মনে মনে ভাববেন মৌলবীর এটা বলে কেন, এটা তো কিছু বুঝাই যায় না, আর ওটা না বললে তো টাইমটা আর একটু এগিয়ে যায়। অনেক কথাগুলো বলা হয় মোটামুটি ওখানে তো 3-4 মিনিট লেগে যায়, কিন্তু ওটা বলতেই হবে। হাদিস কোরআন থেকে প্রমাণ, ওইটা আপনাকে হামদোসানা বর্ণনা করতেই হবে। আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন, যে কোনো মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হোক আর হাদিসেরই বাণী পরিবেশন হোক আর যাই হোক, যদি ওই মাহফিলে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ না হয়, আল্লাহর প্রশংসা বর্ণনা যদি না হয়, তাহলে ওই মাহফিলের যত কথা সব আসমানের নিচেই থেকে যাবে, আসমানের উপরে একটাও যাবে না। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের হামদোসানা বর্ণনা করতে হয়, কারণ আল্লাহর বাণী আল্লাহর কানে যেন পৌঁছে যায়, আল্লাহর দরবারে যেন পৌঁছে যায়, আল্লাহর নবীর দুরুদ রওজায়ে মুবারাকে যেন পৌঁছে যায়। সেই জন্য এই দুরুদ আর এই হামদোসানা আমাদের বর্ণনা করতেই হয়, প্রত্যেক মাওলানাই করে। যাক ভাইয়েরা আমার, আজকে এই গিরধারপুর মাদ্রাসার জালসা আপনারা অনেকেই জানেন এবং অনেকেই এসেছেন অনেক টাকা পয়সা নিয়ে, যে আজকে গিরধারপুর মাদ্রাসায় এই পয়সাটা দিতে হবে। আপনাদের কাছে আবদার রাখা হয়েছে যে আপনারা একটু দানের হাতটা বাড়িয়ে দিবেন। সেই হিসাবে যা নিয়ে এসেছেন তার চাইতে দিতে যদি অসুবিধা হয় বাকিতে লিখিয়ে দিবেন 20,000, দাবি রাখা হলো 25,000, আপনি 5,000 টাকা ডিউ রাখবেন। এলাকারই মানুষ আপনারা, যেখান করে পড়াশোনা ভালো হয়, যেখান করে হাদিস কোরআনের বাণী ভালো হয়, যেখান করে আবাসিকের ব্যবস্থা চলবে, তাহলে এই জায়গাতে আপনার দান করতে কোনো অসুবিধা নাই। আর আমার তো ফতোয়া আপনাদের জানাই আছে, আমার ছোট জানে, ছোট জ্ঞানে, ছোট বুদ্ধিতে ছোট মুফতি আমি আপনাদের ফতোয়া আমি দিয়ে রেখেছি। মাদ্রাসা এমনই একটা জায়গা, ফি সাবিলিল্লাহ সব দান চলবে। মাদ্রাসায় চলবে ওসুর, মাদ্রাসায় চলবে ফেতরা, মাদ্রাসায় চলবে কুরবানি, মাদ্রাসায় চলবে নাজরনিয়াত, মাদ্রাসায় চলবে মানত, মাদ্রাসায় চলবে নিজস্ব দান, মাদ্রাসায় চলবে আকিকার চামড়ার টাকা, মাদ্রাসায় চলবে গায়ের মুসলিম। কোন হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, সাঁওতাল যদি মনে করে মাদ্রাসায় 5,000 টাকা দিব, কোন গুয়াল ঘোষ তাহলেও লেওয়া যাবে। কোন হিন্দু এমপি এমএলএ মন্ত্রী যদি মনে করে আমি 5 লাখ টাকা দিব মাদ্রাসায়, সেটাও গ্রহণ করা যাবে, কোনো অসুবিধা নাই, কারণ এটা হলো ফি সাবিলিল্লাহ। সেই জন্য আপনি নিশ্চিন্তে আপনার যে সম্পদ, আপনার যে মাল, এই মাল হতে আল্লাহ রাস্তায় আপনি গিরধারপুর মাদ্রাসায় দান করবেন। আর লাগবে কি কি এটাও তো আপনার জানা আছে। সারা বছর খেয়ে দেয়ে যদি আপনার 1,000 টাকা বাঁচে, আপনাকে 25 টাকা জাকাত লাগবে। ব্যাংক ব্যালেন্স যদি 5 লাখ টাকা থাকে, তাহলে 1025 করে 5 লাখ টাকাতে যত টাকা আসবে এত টাকা আপনাকে জাকাত বের করতে হবে বছর পার হয়ে গেলে। যদি আপনার 20 মণ ধান হয়, 20 মণ গম হয়, যে কোনো শস্য শ্যামলা যদি 20 মণ পার হয়ে যায়, আপনাকে 1 মণ আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 20 মণ ধান হলে 19 মণ আপনার আর 1 মণ আল্লাহর রাসূলের, আপনাকে এটা দিতে হবে। সারা বছর যদি পার হয়ে যায়, আপনার বাড়িতে যদি 7.5 ভরি সোনা থাকে, কারো বাড়িতে 7.5 ভরি সোনা থাকলে বছর পার হয়ে গেলে তাকে 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 52 ভরি চাঁদি, কেউ বলেছে 53 ভরি চাঁদি, 53 ভরি চাঁদি যদি কারো ঘরে থাকে, বছর পার হলে
এক ভরি চাঁদি আপনাকে আল্লাহ রাস্তায় যাকাত লাগবে। ব্যবহারী সোনা, কানের ঝুমকা, গলার হার, সীতাহার, হাতের রুলিবালা, এই সমস্ত সোনার গয়না যারা মেয়েরা ব্যবহার করে, মাস্টারের বউ, মাস্টারের বিটি, ডাক্তারের বউ, ডাক্তারের বিটি, মৌলভী মৌলানার স্ত্রী, এদের বউ বিটি, এরা যে সোনাগুলা ব্যবহার করে, এই ব্যবহারী সোনা 3.5 থেকে 4 ভরি কোন মেয়ে যদি সোনা ব্যবহার করে, বছর পার হলে 350 টাকা তাকে যাকাত লাগবে। আর না হয় ওই সোনার গয়নাগুলো অন্য গরিব দুঃখী মেয়েকে মাঝে মাঝে পড়তে দিতে হবে। ওরা বিয়েতে যাবে, শাদিতে যাবে, কোন জায়গা যাবে, তখন ওদেরকে বলতে হবে এই 3 ভরি 2 ভরি সোনা রুলিওয়ালা তুই হাতে পরে লে, এটা আমার সীতাহার গলা 2.5 ভরি আছে, লে তুই পরে লিয়ে যা, ই করে ভিক্ষা করে খাইয়াই গিয়া, যা ভিক্ষা করে আই গিয়া, আর না হয় মুসলমানি খেয়াই গিয়া, না হয় বিয়ে খাইয়া গিয়া বলে দিতে হবে। পারবেন তো? একটা ফকির মেয়েকে, গরিব মেয়েকে দিতে পারবেন 2.5 ভরি সোনা? যার 1 ভরি সোনার দাম 90,000 টাকা, আর ওই 30,000 টাকা নাই। এখন গিয়ে দেখেন গা 1 ভরি সোনা 85,000 টাকা, 90,000 টাকা ভরি সোনা। তাহলে এই 2.5 ভরি সোনা আপনি দিতে পারবেন না, আর দিলেও আপনার ভয় আছে, কারণ ওই যুগ আর নাই। যে যুগে মানুষের ঈমান আমান, ওই যুগ আর নাই। মানুষ শান্তিতে বাস করবে, ফকির মিসকিন কেউ মানে না। এই দেখেন গত 3রা বছর একটা জালসা হয়েছিল বেংডুবি, আপনার এতে ধুলিয়ান পার হয়ে বেংডুবি। ওই বেংডুবিতে জালসাতে গিয়েছিলাম, 5টা তালবিলিম তারা সাইকেল চালিয়া জালসা শুনে রাত্রি 12টার সময়তে বাড়ি ফিরছিল। মাঠের মাঝখানে 5 জনকে ধরেছে, পিটিয়া ওদের সাইকেল গুলো সব কেটে নিয়েছে। তাহলে তালবিলিমারা গিয়েছে জালসা শুনতে, জালসা শুনে আসছে মাঠে, ওদেরকে ধরেছে, ধরে মেরে সাইকেল গুলোকে তালবিলিমের কাছ থেকে কেটে নিয়েছে। তাহলে বোঝা গেল ওই যুগ আর নাই। এ খুব কঠিন জামানা এসেছে ভাই, ঈমান আমান মানুষের ভিতরে নাই। খালি মানুষ একটাই জিনিস চাই, পয়সা ইনকাম করো, যে হালাতি হোক, ওই হালাল হোক আর হারাম হোক, ভালোই হোক আর মন্দই হোক, পিটা আর এমনি পিটা, পয়সা ইনকাম করতে হবে, এটাই হলো মানুষের টার্গেট। আল্লাহ রাসূল ওটাই বলেছেন যে আমার বড় ভয়। সাহাবাদের সামনে বলছে, এ সাহাবারা আমার বড় ভয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কিসের এত ভয়, আপনার কিসের এত ভয়? আল্লাহর নবী বলছেন, এ সাহাবারা তোমাদের জামানাটা উত্তম জামানা, খায়রুল কুরুন করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। আল্লাহর নবী বললেন সবচেয়ে উত্তম জামানা, সবচেয়ে মূল্যবান জামানা, সবচেয়ে নেককার জামানা আমার জামানা, তারপরে উত্তম জামানা আমার সাহাবাদের জামানা, তারপরে উত্তম জামানা আমার তাবে তাবিনদের জামানা, তারপরে এই 3টা দল, 3টা গ্রহ যখন পার হয়ে যাবে, 3 পিঢ়ি যখন পার হয়ে যাবে, আমার বড় ভয়, আমার বড় ভয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কিসের ভয়? বলে এমন একটা জামানা আসবে মানুষ টাকা পয়সা ইনকাম করবে, তারা হালালও বুঝবে না, তারা হারামও বুঝবে না, খালি একটাই টার্গেট থাকবে, টাকা ইনকাম করতে হবে, পয়সা ইনকাম করতে হবে। দরকার থাকলেও তারা চুরি করবে, দরকার না থাকলেও তারা চুরি করবে, তাদের প্রয়োজন থাকলে ডাকাতি করবে, প্রয়োজন না থাকলেও ডাকাতি করবে, কোটি কোটি টাকার মালিক হবে, তবুও তার মন ভরবে না, তবুও তার মন ভরবে না। একটা পাহাড় যখন দখল করবে আর একটা পাহাড়ের দিকে হাত বাড়াবে, 1 কোটি টাকা হলে আর 1 কোটি টাকার দিকে হাত বাড়াবে, একটা দেশের মালিক হলে আর একটা দেশের দিকে হাত বাড়াবে, একটা মানুষও তার দিকে মানুষের প্রতি তার দয়া হবে না, মানুষের প্রতি মায়া মমতা হবে না। হাজার হাজার মানুষ হত্যা হয়ে যাবে, হাজার হাজার মানুষ খুন হয়ে যাবে, তার মনের মধ্যে দরদ আসবে না, তার মনের মধ্যে ব্যথা আসবে না, একটু ভাববে না, চিন্তা করবে না এতগুলো মানুষ আমি খুন করলাম, এতগুলো মানুষ আমি মার্ডার করে দিলাম, উপরওয়ালার কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, मैं क्या हिसाब दूंगा, मेरा हिसाब का क्या होगा, आखिरत में मेरा हाल क्या होगा। ওরা একটু ভাববে না, আমার জানে বড় ভয়।
আমার জানে বড় ভয়। তো সেই যুগ চলে আইলো ভাইয়ের আমার, মানুষ আর নাই ওই রকম মানুষ। দেখেন লাখো লাখো মানুষ হত্যা হচ্ছে, হাজার হাজার মানুষ খুন হচ্ছে, মানুষের মনের মধ্যে একটুও দ্বিধাবোধ হয় না, একটুও তাদের মনের মধ্যে দুঃখ আছে না, কি একটু চিন্তা হয় না যে এত মানুষ আমি মারলাম, আরে যেই ছেলেটাকে খুন করলাম ওটাও তো একটা কারো ছেলে, যেমন আমার ছেলে আছে, যাকে মারলাম সেও তো কারো স্বামী, যেমন আমি কারো স্বামী, যাকে খুন করলাম সেও তো একটা স্ত্রী, যেমন আমার স্ত্রী। তাহলে আমার ছেলের ওপরে যেমন দরদ, তারও ছেলের ওপরে তেমনি দরদ, আমার স্ত্রীর ওপরে যেমনি ব্যথা, তারও স্ত্রীর ওপরে তেমনি ব্যথা, তারও ছেলে আমার, তা আমারও ছেলে, আমারও মেয়ে তারও মেয়ে। আল্লাহর নবী বললেন এরা এই দিকে একটু গুরুত্ব দিবে না। আমার বড় ভয়। সেই যুগ চলে আসলো ভাই, তাই খুব সাবধান। আসেন ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচা বড় দায়, ইমান বাঁচা বড় দায়। আল্লাহর নবীকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের জামানায় আসবে নাকি, এটা সেই জামানাতেই আসবে নাকি? আল্লাহর নবী বললেন এ সাহাবারা, তোমাদের জামানায় আসবে না, তোমাদের জামানায় আসবে না, আমার তাবেঈনদের পরে এই যুগটা চলে আসবে। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, তাহলে সেই যুগে ইমানদার যারা হবে, সেই যুগে আল্লাহ ভীরু যারা হবে, সেই যুগে যারা ইমানদার হবে, তারা ইমানটাকে কেমন করে বাঁচাবে, ইমানদার ইমানকে কেমন করে বাঁচাবে? আল্লাহ নবী বললেন তাদের ইমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে, তাদের ইমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, তাদের ইমান বাঁচানো কেমন মুশকিল হবে? আল্লাহর নবী বললেন একটা ধারালো অস্ত্রের উপরে পায়ের ভরে দাঁড়িয়ে যাওয়া যেমন মুশকিল হবে, তেমনি তাদের ইমান বাঁচা বড় মুশকিল হয়ে যাবে। নারায়ে তাকবীর। সেই জামানা চলে এলো ভাই। দেখেন ইমানদারদের এই দুনিয়াতে বাস করা খুব কঠিন, ইমানদারদের ইমান শক্ত রাখা খুব কঠিন। আপনি সুদ খাবেন না, তাও আপনাকে সুদ খাওয়ানো হবে। আপনি ঘুষ খাবেন না, আপনার পকেটে ঘুষ ভরে দেওয়া হবে। আপনি ঘুষ না দিলে আপনার কাজ হবে না, সুদ না দিলে আপনার কাজ হবে না। দুনিয়ার যত রকমের পাপের কাজ আপনার কাছেই ঘুরবে, আপনার কাছেই চলে আসবে। আপনি মনে করবেন করব না, তবু আপনাকে করানো হবে। মনে করবেন ঝগড়া করব না, পায়ে পা বাঁধিয়ে দেওয়া হবে, আপনাকে ঝগড়া করতেই হবে। কতক্ষণ করবেন না, কতক্ষণ করবেন না। আমাদের গ্রামে একটা ঝগড়ি ছিল, বুঝলেন? হ্যাঁ, ওর নামটা বললে হয়তো মাইকে কখন জেনে নেবে কে, নামটা আর বলবো না। তো একটা মেয়ে খুব নামাজি, মেয়েটাকে বলছে বুবু কেমন আছিস? বলে কেমন থাকবে, খুব ভালো আছি। না তুই তো খুব নামাজ পড়িস, নামাজ পড়ে তুই জান্নাত পাবি। বলছে জান্নাত পাবো না তো এমনি পড়ছি। মৌলবীরা তো বলে নামাজ পড়লে পরে স্বর্গ পাওয়া যায়, নামাজ পড়লে পাপ মোচন হয়, নামাজ পড়লে হ্যাঁ জান্নাত পাওয়া যায়, তাই তো পড়ি। বলে জান্নাত তো তোর হ্যাঁ বাবার ঘরে আছে। এই হাবড়ি জাবড়ি বলতে লেগেছে। তো বলছে কি বুবু তুমি কি আমার সঙ্গে কার্য করবে নাকি, তুমি ঝগড়া করবে নাকি, তুমি কি ঝগড়া করতে আসলে? বলে না তোর সঙ্গে ঝগড়া করতে আসেনি, ঝগড়া করবো না, কয়দিন থেকে ঝগড়া করিনি। বলছে আমি ঝগড়া করবই না, তুমি যতই বলো না কেন। বলে তোকে করতে হবে ঝগড়া। বলছে করবো না, বলে করতে হবে, যদি না করিস তো তোর বাপের মাথায় গুমাখা জুতে। এবার বাস ওর রাগ ধরে গেছে। বলছে আমার বাপের মাথায়, তোর বাপের মাথায়। ই বলছে তোর বাপের মাথায়, বলছে তোর বাপের মাথায়। এই শুরু হয়ে গেল। তো যুগ চলে আসলো, বুঝলেন? আপনি ঝগড়া করবেন না, পায়ে পা বাঁধিয়ে দিবে যে আপনার ঝগড়া করবে। আপনি সুদ খাবেন না, সুদ ভরে দেওয়া হবে। ঘুষ আপনার চলে আসবে, মিথ্যা সাক্ষী আপনাকে দিতেই হবে। মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা সাক্ষী দিতেই হবে। মিথ্যা সাক্ষী যদি না দেন তাহলে আপনার জমির ফসল ঝুড়ে ফেলবে। আপনার জমিতে বড় গাছ লাগিয়েছেন, সব মোটা মোটা গাছ হয়েছে, সকাল বেলাতে দেখবেন বাগান নাই, সব বাগান ঝুড়ে ফেলে দেওয়া হয়েছে। ইসলাম দরদি ভাইরা আমার, ইয়াতি আলান নাস জামানুন, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, সেই জামানা বড় ভয়াবহ জামানা হবে। তারা অধিকাংশ জাহান্নামী কাজ করবে, কিন্তু তাদের মনে ভয় হবে না। সেই যুগ চলে আসছে ভাই, এসেই পড়েছে। আমাদের ঈমান বাঁচানো বড় মুশকিল। আর আমাদের যা যুগ গেল গেল, আমাদের যে ছেলে মেয়েদের কি হবে আপনি নিজেই ভাবেন। এখানে যত লোক আছেন যাদের বয়স 50-এর আপে,
60-এর আপে আপনারা ভেবেলেন আমাদের জীবন চলে গেল, এখন মরে গেলেও কিছু যায় আসে না। হ্যাঁ, তো 60-এর ওপর যখন হয়ে গেছে, এখন মরে গেলেও কিছু যায় আসে না, যা করার করে ফেলেছি। হ্যাঁ, কিন্তু আপনি ভাবেন, দেখেন যুগ কেমন আইল, আপনার ছেলেদের অবস্থা কি হবে, আপনার বউ বিটির অবস্থা কি হবে, আপনার নাতি পোতার অবস্থা কি হবে, মনে হয় এরা শান্তি আর পাইবে না। যেমন আপনার কুরবানির জানোয়ার, ওই কুরবানির যেমন বলিদান হয়, কুরবানির জানোয়ার যেমন আমরা জবাই করি, কুরবানি পশু যেমন জবাই হয়, এই রকম মনে হয় তারা জবাই হইয়া যাবে। ইসলাম দরদি ভাইরা মারা, সেই জন্য ঈমান বাঁচিয়ে রাখতে হবে। এই দুনিয়াতে আমাদের কিছু নেই, এই দুনিয়াতে আমাদের কিছুই নাই, আসল সম্পদ আমাদের সব পরকাল। এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। আসসালামু আলাইকুম। ছেলেদের বলছি আপনারা এখন কেউ খেতে যাবেন না, কারণ ওখানে খাবারের জায়গায় প্রচুর ভিড় হয়ে গেছে। কারণ আমাদের 22 কেন, যদি 30 কুইন্টাল চাল তাও ইনশাল্লাহ আমাদের মজুদ আছে, কোনো অসুবিধা নেই। যদি 40 কুইন্টাল চাল বলেন তাও ইনশাল্লাহ আমাদের মজুদ আছে। এখন কেউ যাবেন না, ওখানে প্রচুর ভিড় হয়ে গেছে, আপনারা একটু পরে যাবেন, ওনারা খেয়ে আসুক তারপরে আপনারা যাবেন। নারে তাকবীর। আমি তো আপনাকে আগেই বলেছি, এদের অভ্যাস আছে চালানো। আরে 27 কুইন্টাল চাল তো 3রা বছর হয়েছিল, গত বছর কি হয়েছে আমি জানি না। তাহলে 30 কুইন্টালের দেখেন ঘোষণা দিয়ে দিলে ডরাই না। আপনাদের এই জিনিস তো উঠিয়ে রেখেছে। তো এবছরই তো 12 ভেগে গিয়েছিলাম। হ্যাঁ, অনেকজনেরই মুখে শুনলাম মৌলানা এবার চাইলে আমরা বেশি দিয়েছি। হ্যাঁ, ওই তো আমার বিয়েতেকার মালুমগাছার কয়েকজন এসেছে, ওরাও বলছে এবার চাল বেশি দিয়েছি। 12 ভাগের আমার ঝড়ু ভাই বললে এবার মেলায় চাল তুলেছি। তাহলে মেয়েরা শৈবুর মৌলানার নাম শুনলে 2 কেজিতে 3 কেজি চাল দিবে। আমি বলে দিয়েছি আমার নাম শুনবে তো দিবি 5 কেজিতে 10 কেজি। বলে মৌলানা কোনো ব্যাপার নাই, স্বামীকে কি বলবো, চাল দিব তো ওকে কি বলবো? হ্যাঁ, বাড়িতে থাকবে না, দিব ঢাইলা দিব, চাল দিব না তো কি করব? এইরকম সব ফুং দেওয়া আছে আমার, বুঝলেন? ও স্বামী জানতেই পারবে না, আপনার বস্তা বোঝাই হয়ে যাবে।